শুরুতে আমি আন্তরিক জয়গুরু জানাই। জয়গুরু। এতক্ষণ তো অনুষ্ঠান শুনলেন বিভোর হয়ে। আমি ঠাকুরের কথা বিশেষ জানিও না, বলতেও পারি না, তবু কেন আমাকে বলতে বললাম জানি না। যাই হোক, আপনাতে আপনি থেকো মন, যেও না মন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। আবার বলি, আপনাতে আপনি থেকো মন, যেও না মন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। তাহলে আমাদের অন্তঃপুরেই সেই জিনিসটা আছে। সেটা কি জিনিস, কি খুঁজে পাবো আমরা? সেটা হচ্ছে আনন্দ। কি আছে আমাদের ভেতরে? কি খুঁজতে বলছেন তিনি? আনন্দ খুঁজতে। আমরা এখানে কেন এসেছি? আনন্দের জন্যই তো, নাকি? এবার আনন্দ পেতে হলে আনন্দময়কে ধরতে হয়। তাই আনন্দময়কে সামনে রেখে আমরা আনন্দের সন্ধানে এসেছি। এখন তাহলে আনন্দ আছে আমাদের ভেতরে, বাইরে নেই। কিন্তু আমরা কিন্তু সেই আনন্দের জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে মরছি। যেমন কস্তুরী মৃগ নাম শুনেছেন? যার নাভি থেকে সুগন্ধ নির্গত হয়। সেই কস্তুরী মৃগ কি হয়, যখন নাভি থেকে সুগন্ধ নির্গত হয় তখন সে পাগল হয়। কেন? ওই গন্ধটাকে ধরার জন্য বনে বনান্তরে পাগলের মতো ছুটে বেড়ায়। বলছে পাগলের, আমরা তেমনি পাগলের মতো ছুটে মরি মোরা, কস্তুরী মৃগ সম আপন গন্ধে মম। আমরা ওই কস্তুরী মৃগের মতো আনন্দের জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধুড়ে ফেলছি। তার মতো ওই কস্তুরী মৃগের মতো ওর ভেতরেই তো আনন্দ আছে। ওর নাভি থেকেই তো গন্ধটা বেরোচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে না। ও গন্ধটাকে ধরতে যাচ্ছে, এখানে কোথায় না যাচ্ছে। আমরাও তেমনি আনন্দের খনিত ভেতরে আছে। আমরা সেই আনন্দকে খুঁজতে কত না কিছু করছি। কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে সৎ কাজ করছে, কে অসৎ কাজ করছে। মূলে কি? সে আনন্দ, দরকার আনন্দ। এখন কথা হচ্ছে কি, যে আমাদের বোঝা উচিত যে আমাদের ভেতরে সেই সত্যিটা আনন্দ বসে আছেন। তো আমরা আনন্দ খুঁজতে কোথায় যাই?